2014 সালের 5ই মার্চ আমি এবং আমার কিছু সতীর্থ খেলোয়াড় আমরা আমাদের মাননীয় চেয়ারপারসনের অফিস গুলশান অফিসে আমরা সেই দিন উপস্থিত হয়েছিলাম আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে যোগদান করার জন্য। এবং সেই যোগদান অনুষ্ঠানে সেদিন উপস্থিত ছিলেন আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের আপসীন নেত্রী, যিনি গণতন্ত্রের জন্য এদেশের জনগণের সাথে এক কাতারে দাঁড়িয়েছিলেন এবং যিনি আপসীনভাবে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন, আমাদের সেই প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবং আমি যখন যোগদান অনুষ্ঠানে উপস্থিত হলাম, খেলোয়াড়দের দেখে সেই দিন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এতটাই খুশি হয়েছিলেন যে পরের দিন যখন আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমাকে আমার একজন ভাই ফোন দিয়েছিলেন, ফোন দিয়ে বলেছিলেন যে আপনি যে যোগদান করেছেন বিএনপিতে, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি অত্যন্ত খুশি হয়েছেন এবং দুঃসময়ে আপনারা যে দলে যোগদান করেছেন এটি তিনি সবসময় মনে রাখবেন। এবং যেদিন আমি যোগদান করেছিলাম, আমি একজন খেলোয়াড় মানুষ, আমার কোনো বক্তব্য দেওয়ার কোনো অভিজ্ঞতা ছিল না। আমি সেদিন বক্তব্য দিতে গিয়ে একটি জায়গায় আটকে গিয়েছিলাম, কিন্তু সেদিন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি পাশ থেকে আমাকে তিনি মনে করিয়ে দিয়েছেন কি বলতে হবে। এই যে একজন দেশমাতা, একজন দেশনেত্রী এবং একজন গণতন্ত্রের যে প্রতীক, তার কাছে তার প্রতিটি কর্মী হচ্ছে সন্তান সমতুল্য এবং তিনি সন্তানের মতো একজন ক্ষুদ্র কর্মী হিসেবে সেই যোগদান অনুষ্ঠানে তিনি তার বক্তব্যের সময় বলেছিলেন যে আমিনুলরা আজকে যে এই দুঃসময়ে দলে যোগদান করেছে, এই দুঃসময়ে দলের যে কাণ্ডারি হয়ে ওরা যে এখানে উপস্থিত হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় আমিনুল সহ এই খেলোয়াড়দের পাশে সবসময় থাকবে এবং ওদেরকে সর্বোচ্চভাবে মূল্যায়ন করা হবে। এবং তার পরের দিন যখন আমি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাতের জন্য, তাকে সালাম দেওয়ার জন্য উপস্থিত হয়েছিলাম, সেই দিন তিনি আমাকে একটি কথা বলেছিলেন যে আমিনুল, আমি দেখেছি তোমাকে সবাই খুব পছন্দ করে, তুমি প্রতিদিন আসবা, প্রতিদিন সবার সাথে কথা বলবা এবং দলের সকল কর্মসূচিগুলোতে শতভাগ আন্তরিকতার সহিত অংশগ্রহণ করবা। আমাকে এই কথাটি এখনও প্রতিটি মুহূর্তে, প্রতিটি পদক্ষেপেই আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমি কাজের শক্তি ফিরে পাই যখন আমি আমার এই প্রিয় নেত্রীর কথাটি মনে পড়ে আমার। এবং সেদিনের কথাকে ধারণ করে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2016 সালে যখন প্রথম কাউন্সিল হয়েছিল, সেই কাউন্সিলে তিনি আমাকে এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আমাকে দলের ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করেন। এবং দায়িত্ব প্রদান থেকে শুরু করে এবং যেদিন থেকে আমি যোগদান করেছি আজ অবধি দলের প্রতিটি কর্মসূচিতে আমি আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমার প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতিটি নির্দেশনা চেষ্টা করেছি, দলের সকল নির্দেশনা চেষ্টা করেছি অক্ষরে অক্ষরে পালন করার জন্য। এবং আমাদের প্রিয় নেত্রী তিনি এতটাই আন্তরিক ছিলেন এবং তিনি খেলোয়াড়দেরকে অসম্ভব পছন্দ করতেন। তিনি আমাকে প্রায় বলতেন যে তোমাকে নিয়ে
আমরা আগামীতে বাংলাদেশের ক্রীড়াঙ্গন সাজাবো। এবং আমি যখন প্রথম ম্যাডাম যখন কোর্টে যাচ্ছিলেন, কোর্ট থেকে ফিরছিলেন মিথ্যা মামলায় জর্জরিত হয়ে, আমি যখন প্রথম অ্যারেস্ট হই এবং অ্যারেস্ট হওয়ার পরে আমি যখন জেল থেকে বের হয়ে এসে ম্যাডামকে সালাম দেওয়ার জন্য, ম্যাডামের সাথে সাক্ষাৎ করার জন্য অফিসে উপস্থিত হই এবং ম্যাডাম আমাকে সেদিন দেখে, আরও অনেক সিনিয়র নেতৃবৃন্দরা সেদিন ছিলেন, সেদিন আমাকে বলেছিলেন যে আমিনুল আজকে পরিপূর্ণ রাজনীতিবিদ হয়ে গেছে। তার যে দলের প্রতিটি নেতা কর্মীদের প্রতি এতটাই ভালোবাসা ছিল, এতটাই আন্তরিকতা ছিল, তিনি সবসময় মাতৃসুলভ আচরণ করেছেন আমাদের সকলের সাথে। তিনি আমাকে আরেকটি কথা বলেছিলেন, যেই সৌভাগ্য হয়েছিল আমার তার সাথে কথা বলার, যে তিনি একদিন একটি প্রসঙ্গে আমাকে বলেছিলেন যে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাই না, আমি এদেশের ক্ষমতা চাই না, আমি শুধু চাই আমার দেশের মানুষ তারা যাতে ভালো থাকে, বাংলাদেশে যাতে গণতন্ত্র ফিরে আসে, বাংলাদেশের মানুষ যাতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। আমি এতটুকুই চাই, আমি কখনো ক্ষমতার জন্য রাজনীতি করি না। সেদিন আমি আমার এই প্রিয় নেত্রীর কথা শুনে আমার চোখ দিয়ে অঝরে পানি ঝরছিল। আমি তখন এতটাই আবেগ আপ্লুত হয়ে পড়েছিলাম যে যেই মানুষটি গণতন্ত্রের জন্য, দেশের জনগণের জন্য কখনোই কারোর সাথে আপোষ করেনি, আজকে সেই মানুষটি আমাদের মাঝ থেকে চলে গেছে। আমাদের গণতন্ত্রের মাতা, আমাদের বাংলাদেশের অভিভাবক, তিনি শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান ছিলেন না, তিনি বাংলাদেশের একজন অভিভাবক ছিলেন। আমাদের এই প্রিয় নেত্রীকে আমরা আর কখনো দেখতে পাবো না, আমরা তাকে মা বলে আর কখনো সম্বোধন করতে পারবো না। আজকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি মানুষকে তিনি কাঁদিয়ে আমাদের মাঝ থেকে সারা জীবনের জন্য চলে গেছেন। আমরা আর তাকে কখনো দেখতে পাবো না। আমরা সেই প্রিয় নেত্রীর রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ পাক যাতে তাকে জান্নাতের উচ্চ মকাম দান করে সেই দোয়া করছি। এবং আমি সহ আমার ক্রীড়াঙ্গন এবং সারা বাংলাদেশের প্রতিটি মানুষ আজকে অত্যন্ত কষ্টের ভিতর দিয়ে পার করছে, কারণ আমাদের প্রিয় নেত্রী আমাদের মাঝ থেকে চলে গেছেন। যে মানুষটি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, ওই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন, মিথ্যা মামলায় কারো অন্তরীণ অবস্থায় ছিলেন, কিন্তু কখনো তিনি ওই স্বৈরাচারের সাথে আপোষ করেননি। তিনি জনগণের পক্ষে, বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে সারা জীবন লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। আমরা আজকে সেই প্রিয় নেত্রীকে হারিয়ে ফেলে আমরা আজকে এতিম হয়ে গেছি, আজকে আমরা অভিভাবকহীন হয়ে গেছি। আজকে বাংলাদেশের তিনি যে আমাদের একজন অভিভাবক হিসেবে দল মত নির্বিশেষে প্রতিষ্ঠিত হয়েছিলেন, আমরা সেই অভিভাবককে আমরা হারিয়ে ফেলেছি। আজকে দেশবাসী এবং দেশের প্রতিটি মানুষ এবং দেশের প্রত্যেকটি মসজিদ মাদ্রাসায় আমি সকলের কাছে আহ্বান করব যে আমাদের প্রিয় নেত্রীর জন্য আপনারা দোয়া করেন। তিনি বাংলাদেশের মানুষের জন্য একভাবে দাঁড়িয়ে তিনি লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। সারা বাংলাদেশের মানুষ আজকে আমাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া করবেন এবং আপনাদের সকলের দোয়ায় আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের গণতন্ত্রের মাতা, আমাদের আপসীন নেত্রী, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ পাক জান্নাতের উচ্চ মাকাম দান করবেন।